কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে। মেয়েরা যেখানে যাক না কেন তাদের রান্না কখনোই মনে হয় পিছু ছাড়বে না। হঠাৎ করে ফোন এসেছে, আমার বোন ভীষণ অসুস্থ, আমাকে কাল সকালে যেতে হবে। সকালেই আমি রওনা দিব, আর এদিকে তোমাদের ভাইয়াও বাসায় থাকবে, রান্না করাও কিছু নেই। আর এই তো সন্ধ্যার পরপরই রান্না শুরু করে দিল। কথায় আছে যেখানেই যাও রান্না তোমার পিছু ছাড়বে না, কারণ তুমি একজন মেয়ে। ভাইরে ভাই, এই তো গরমের মধ্যে 4-5টা আইটেম রান্না করছি। গরমে একদম আমি শেষ। রান্না করতে করতে আমার অনেকটা বেজে গিয়েছিল, আর এর মধ্যে আমার ব্যাগ গোছানো ছিল না, অনেক কাজ বাকি। এক জায়গায় ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম, এক জায়গায় সবজি পাঙাশ মাছ, আর এক জায়গায় করেছিলাম মুরগি। গরমের মধ্যে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। রান্না করতে করতে আমার অনেকটা সময় বেজে গিয়েছিল। কি আর করার, রান্না তো করতেই হবে। বিয়ের পর একটা অভিজ্ঞতায় অর্জন করেছি, যেখানেই যাও, সেটা শ্বশুর বাড়ি, ননদের বাড়ি, বোনের বাড়ি, মায়ের বাড়ি, তোমাকে রান্না করতেই হবে। তোমাদের ভাইয়া বাজার থেকে অর্জন ফলমূল নিয়ে এসেছে। আমি ফোন দিয়ে বলেছিলাম কি খাবি বল। ফাস্টফুড ছাড়া আসলে কিছুই পছন্দ করে না, তো এখন ফাস্টফুড তো দেওয়া যাবে না। এখানে ওর জন্য পেয়ারা নিয়ে এসেছিল, পেঁপে নিয়ে এসেছিল, আপেল, কমলা ছিল অনেক কিছুই। যাই হোক, আমি সবগুলো খুলে খুলে দেখছিলাম, যেহেতু কাল সকালে যাব, এগুলো সবগুলোকে খুলে আমি বাহিরে রেখে দিই। প্রচুর গরমে এগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, সে কারণে আমি এগুলো একটু বাহিরে রেখে দিই। আর এই যে আঙ্গুরটা, এটা আমার ভীষণ পছন্দ। তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ আমার পেজটাতে একটু ফলো দিয়ে যেও, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। ঘুরে আমার বাস, কিন্তু এত জিনিস গোছাতে, এত রান্না করতে আমার অনেক সময় লেগেছিল। ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার মধ্যে আমার প্রচুর গরম লাগে, রাতে রান্না করতে পারি না। জানি না আজকে রাতে কি হবে। আর ব্যাগটাও আমার গোছানো হয়নি, এর মধ্যে আমি অবশ্য গুছিয়ে ফেলেছি। তো আমার সব খাবার দাবার এখন তার জন্য রেখে যেতে হবে। কি জীবন একটা, তাই না? যেখান থেকে আসতাম, মা রান্না করে রাখতাম, খাইতাম, বুঝতাম না যে আসলে রান্না আবদার করলেই পেয়ে যেতাম। কিন্তু এখন বুঝতেছি আসলে জীবনটা কতটাই কঠিন। একটা তরকারি রান্না করতে গেলে কতটা সময়, কতটা পরিশ্রম হয়। যাই হোক, এর মধ্যে আমি সবগুলো গুছিয়ে ফেলেছি। আমার গোছগাছ শেষ, অনেকটাই রাতি বেজে গিয়েছে। আমি এখন গোসল করে শুবো, কারণ আমার রান্না করলে একদম হাত পা জ্বালা পোড়া করে শুতে পারি না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। তোমরা ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।